আসসালামু আলাইকুম এভরিওয়ান। হেপিস্কেশন 2.0 এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে আসছি। আজকে আমি আপনাদের জন্য একদম বেসিক চারকোনা গলার একটা নির্দিষ্ট একটা মাপ নিয়ে আসছি। আমরা যখনই চারকোনা গলা করতে যাই তখনই আমরা অনেক সময় সমস্যার সম্মুখীন হই। কয়টা চেন নিব, কত বয়সের বাচ্চার জন্য কয়টা চেন নিতে হবে, এরকম আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। তাই আজকে আমি চারকোনার মাপটা আপনাদেরকে একদম এমনভাবে বুঝিয়ে দেব, ইনশাল্লাহ আপনারা যদি এটা দেখে করেন তাহলে অবশ্যই আপনারাও অনায়াসে করে নিতে পারবেন। আর যারা সবসময় করেন তারা তো পারবেন, আর যারা একদম নতুন তারাও অনায়াসে করে নিতে পারবেন। চলুন আজকে টিউটোরিয়ালটা শুরু করা যাক। প্রথমে আমি আপনাদেরকে বেসিক মাপটা বলে দিচ্ছি, যেটা জানলে আপনারা মোটামুটি কাজটা করতে পারবেন এবং এই মাপ দিয়ে আপনারা অবশ্যই অনায়াসে করে নিতে পারবেন। চারকোনা গলার মাপ করতে গেলে অবশ্যই আমাদের বেসিক মাপটা অবশ্যই জানতে হবে, আর বেসিক মাপটা জানলে আমরা করে নিতে পারবো। আর যার জন্য তৈরি করবেন, আপনি যদি সামনে থাকে তাহলে কীভাবে মাপবেন সেই টিপস আমি বলবো, এবং সবচেয়ে ভালো হয় অবশ্যই মাপের কাপড় পাইলে কীভাবে মাপটা নেবেন সেটাও আমি আপনাদেরকে, মাপের যদি কাপড় পান, মাপের কাপড় পাইলেও কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। অর্থাৎ কাপড় থেকে কীভাবে মাপ নিতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। একদম নিউ বরণ বেবির জন্য নেব আমরা 10 থেকে 12 ইঞ্চি, আর 0 থেকে 3 মাস বেবির জন্য নিব আমরা 12 থেকে 13 ইঞ্চি, আর 1 থেকে 2 বছর বেবির জন্য নিব আমরা 14 থেকে 16 ইঞ্চি, আর 3 থেকে 4 বছরের জন্য নিব অবশ্যই 17 থেকে 19 ইঞ্চি, আর 5 থেকে 12 ইঞ্চি নিব আমরা 18 থেকে 20 ইঞ্চি, আর 13 থেকে 15 বছরের বাচ্চার জন্য অবশ্যই 20 থেকে 24 ইঞ্চি। আর কাপড় থেকে কীভাবে মাপ নেবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আমাদের অবশ্যই চারকোনা গলার মাপ করতে গেলে আমাদের লাগবে ট্যাপ আর মার্কার, আর আমি সুইচ এটা দিয়ে করব 1.25 mm এই সুইচটা, আর লাগবে আমাদের একটা সিজার, আর অবশ্যই সুতা। এখানে আমি 9 তার এই সুতা, এই কালার সুতাটা দিয়ে করব। অর্থাৎ কাপড় থেকে কীভাবে মাপ নেবেন সেটা দেখাচ্ছি। এই মাপের গলা, একটা গলা তৈরি করব। এটা হচ্ছে 0 থেকে 6 মাস বেবির জন্য। তাহলে আমাদের মাপটা নিতে হবে 4 ইঞ্চি। আমাদের গলাটা আসতেছে অবশ্যই 4 ইঞ্চি। পিছনে আমরা অবশ্যই পিছনের ঘাড়ের এভাবে মাপটা নিব। এখানে 4 হলে কি হবে, এটা আমাদের হবে, এটা 4 4 দুগুণ 8, অর্থাৎ এদিকে 4 এদিকে 4, তাহলে আমাদের এটা হবে 4 দুগুণ 8। কাপড় থেকে এভাবে মাপটা নেবেন। আর যার জন্য আপনি তৈরি করবেন সে যদি আপনার সামনে থাকে তাহলে কীভাবে মাপটা নেবেন সেটা আমি বলে দিচ্ছি। ধরেন এইটা হলো গিয়া যার থেকে মাপ নেবেন সেই বাচ্চাটা যদি আপনার সামনে থাকে তাহলে অবশ্যই আপনি মাপ নেওয়ার সময় অবশ্যই পিছনে ঘাড় পিছন থেকে এই কানের এখান থেকে এখান পর্যন্ত আপনারা টেপটাকে এভাবে বসিয়ে অবশ্যই যতটুকু হয় তার থেকে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এই ঘাড়ের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত বসিয়ে যতটুকু হয় তার থেকে আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়ে আপনারা চেনটা তৈরি করবেন। এটা হলো গিয়ে আপনাদের একদম এভাবে যদি দেন তাহলে অবশ্যই আপনাদের একদম পারফেক্ট একটা মাপ হবে। প্রথমে অবশ্যই আমাদের স্লিপ নট করে নিতে হবে। স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে এবার আমরা খুব ইজিভাবে চেনটা করে নিব। আমি 14 ইঞ্চি চেন করে ফিরছি। আচ্ছা, আমি আপনাদেরকে
এই গলার মাপ অনুযায়ী কাজটা পরে দেখাচ্ছি। এখানে দেখুন আমাদের 4 ইঞ্চি, যারা নিজেদের চারকোনার গলার মাপের যে কোনো টিউটোরিয়াল অনায়াসে তৈরি করে নিতে পারবেন, সেই জন্য আমি সহজভাবে এটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখুন এটা হচ্ছে 4 ইঞ্চি, অর্থাৎ এই 4 ইঞ্চি অনুযায়ী আমাদের প্রথমে চেইন করে নিতে হবে। আমি এই 4 ইঞ্চি অনুযায়ী চেইন করে এখানে গণে নিয়েছি এবং মার্কার দিয়ে রেখেছি। আমাদের হয়েছে 34টে চেইন। এবার আমরা এই 34টা চেইন দিয়ে এই মাপের অর্থাৎ পিছনের এই মাপটা দিয়ে আমরা সম্পূর্ণ গলার কয়টা চেন লাগবে ওইটা বের করব। আমাদের এখানে 34টা চেন, এটার অর্ধেক করে নিতে হবে আমাদের এখানে, অর্থাৎ ভাগ 34 ভাগ 2 সমান সমান 17। আমাদের তাইলে 34কে 2 ভাগ করলে হয় 17টা চেন। তাইলে এদিকে 17, এদিকে 17, তাহলে আমাদের এখানে 17, এখানে 17, 34-এর অর্ধেক। এখানেও যদি আমরা 17টা নিই তাহলে এটা বক্সের মতো হয়ে যাবে। তাহলে আমাদের অবশ্যই আমরা স্কোয়ার করার সময় দেখি যে এদিকে চিকন থাকে, উপরে সামনে পিছনে একটু বড় থাকে। তাহলে এখানে আমরা 17-এর সাথে আবার 17 যোগ 5, এখানে 17-এর সাথে আমরা 5টা করে চেন যোগ করে দিব। 5, আমি এখানে চেন লিখিয়েছি যাতে আপনারা এটা দেখে করে নিতে পারেন। 17-এর সাথে 5 যোগ করলে আমাদের হয় 22টা চেন। এখানে 22টা চেন, এখানে 22টা চেন। তাইলে আর আমাদের এখানে কর্নারের জন্য অবশ্যই একটা চেন, 4টা চেন এক্সট্রা করে নিতে হবে কর্নারের জন্য। 34 যোগ 22 যোগ 17 যোগ 17 যোগ 22, আমাদের কয়টা চেন লাগবে আমরা গণে দেখতেছি। এখানে 34, 22 প্লাস 17 প্লাস 17 প্লাস 22 ইকুয়াল টু 112, অর্থাৎ 112টা চেন। সেটা কিন্তু আমাদের অবশ্যই এই 4টা চেন যোগ করতে হবে। তো আবার যোগ 4 সমান সমান 116টা চেন আমাদের করে নিতে হবে, অর্থাৎ 116টা চেন। নিশ্চয় বুঝতে পেরেছি আমি। আপনারা এইভাবে যদি এই নিয়মে যদি কাজটা করেন আপনারা অবশ্যই পারফেক্ট একটা মাপ পেয়ে যাবেন। অনায়াসে আপনারা তৈরি করে নিতে পারেন একটা চিকোনা গলার এই মাপ। 4 ইঞ্চি চেনের জন্য আমাদের 34টা চেন হয়েছে। এই 34টা চেন দিয়ে আমরা সম্পূর্ণ গলার মাপটা একদম বের করে নিয়েছি অনায়াসে। এবার দেখুন এখন 116টা চেন করে নিতে হবে আমাদের। প্রথমে তো আমাদের 34টা চেন আছে, আমি বেশ কিছু চেন করে নিয়েছি। আমি গনে নিচ্ছি 116টা চেন গনে, এখান থেকে গনে নিয়ে আমি ফিরছি। এখানে বরাবর 116টা চেন হয়েছে। দেখুন আবার আমার এখানে 3টা চেন এক্সট্রা আছে। এই 3টা চেন আমি এখন আপাতত খুলে ফেলি। 1 2 3, 116টা চেন। 116টা চেন আমাদের কত ইঞ্চি হলো এটা আমরা মেপে দেখি। দেখুন আমাদের 116টা চেন আমরা একদম ইঞ্চি টেপের প্রথম থেকে আমরা হালকাভাবে বসিয়ে মেপে নিচ্ছি। আমাদের 14 ইঞ্চি হয়েছে। 116টা চেন আমাদের 14 ইঞ্চি হয়েছে। এটা যদি আপনারা আবার সেন্টিমিটার করতে চান তাহলে অবশ্যই এই 14 ইঞ্চি ধরেন, এই যে 14 ইঞ্চি সেন্টিমিটার কত সেন্টিমিটার, 37 সেন্টিমিটার। 37 সেন্টিমিটার করেও আপনারা এটা করে নিতে পারবেন ভাগ করে। এবার দ্বিতীয় রাউন্ডের কাজটা দেখাচ্ছি আমি। এখন 3টা চেইন করে নিচ্ছি, 1 2 3। 3টা চেইন করে নিয়ে আমরা
1 2 3 4 4 নাম্বার চেনে একটা ডাবল কুশি। একটা চেনে কিন্তু দুইটা লুপ থাকে, একটা ফ্রন্ট সাইড একটা ব্যাক সাইড। আমরা অবশ্যই ব্যাক সাইড থেকে কাজ করব। আমরা যদি একবার যদি ফ্রন্ট সাইড থেকে করি আর একবার যদি ব্যাক সাইড থেকে করি তাহলে আমাদের কাজটা অবশ্যই এলোমেলো হয়ে যাবে। তাই আমাদের একটা সাইড থেকে সবসময় কাজ করতে হবে। এবং আমাদের এই ডাবল কুশিটা করে নেওয়ার সময় অবশ্যই কোনো ঘরও স্কিপ করা যাবে না। আমরা যদি একটা চেন, ঘর বলতে অর্থাৎ আমরা কোনো চেন স্কিপ করা যাবে না। আমরা যদি একটা চেন স্কিপ করি তাহলে আমাদের কাজটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। তাই অবশ্যই কোনো চেন স্কিপ করা যাবে না। প্রত্যেক চেনে একটি করে ডাবল কুশি করে নিতে হবে। এক পার্ট থেকে একবার সামনের পার্ট আর একবার পিছনের পার্ট, এভাবেও আমরা চেন করে নিতে পারবো। এইভাবেও আমরা ডাবল কুশি করতে পারবো। অর্থাৎ একবার এই দিক থেকে যদি ডাবল কুশি করি, একবার যদি এই দিক থেকে ডাবল কুশি করি তাহলে আমাদের কাজটা বাঁকা হয়ে যাবে। আর আমরা যদি ঘরে স্কিপ করি তাহলে আমাদের কাজটা ফাঁকা হয়ে যাবে। তাই আমাদের অনেক মনোযোগ সহকারে কাজটা করতে হবে। প্রথমে আমরা কাজ শুরু করব 17টা চেন থেকে। অর্থাৎ প্রথমে আমি এই 17টা করব, এই 17টা করে ফিরছি। প্রথমে আমরা এই 17টা চেন করে নিচ্ছি। দেখুন আমাদের এখানে কয়টা চেন হয়েছে আমরা গণে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। আমাদের এখানে 17টা চেন আছে। এবার আমরা এই 17টা চেনের পরে এখানে এই কর্নারটা তৈরি করব। দেখুন আমরা কর্নারটা কিভাবে করতেছি। 17টা চেন যেখানে আছে তার পাশের চেন থেকে আমরা একটা ডবল কুশি, দুইটা ডাবল কুশি, একটা চেন, আবারও একই করে দুইটা ডাবল কুশি। তাহলে আমরা একেবারে দুটো ডাবল কুশি এখানে আমরা মার্কার দিয়ে মার্ক করে রাখবো। এখানে মার্ক করে রেখেছি। এবার এখানে আসে আমাদের 22টা চেন। এবার 22টা চেন করে নিব। পাশের চেন থেকে যে ঘরে আমরা দুটো ডাবল কুশি, একটা চেন, দুটো ডাবল কুশি করেছি ওই ঘরে কিন্তু কাজ করব না, তার পাশে চেন থেকে আমরা করে নিব। এভাবে আমি 22টা ডবল কুশি করে নিচ্ছি। আর একটা এই আমি কিন্তু এটা 9 তার সুতা দিয়ে কাজ করেছি। আপনারা যদি 9 তার সুতা না দিয়ে উল সুতা দিয়ে করেন, যেমন আমার এখানে 116টা চেন হয়েছে। 4 ইঞ্চিতে আমার এখানে 4 ইঞ্চিতে আমার এখানে 34টি চেন হয়েছে। আর আপনারা যদি উলের সুতা করেন কিংবা মোটা সুতা দিয়ে কাজ করেন তখন কিন্তু আপনাদের চেন আরও কমতেও পারে। এটা সুতার ফিটনেসের উপরে নির্ভর করে চেন বেশি হবে না কম হবে। দেখুন প্রথমে আমরা 17টা করেছিলাম, এখন এই 22টা করেছি। আমি গনে দেখাচ্ছি আবার 22টা। আমরা এখানে দুইটা 4টা কর্নারের জন্য করেছিলাম, সেই জন্য এই 4টা এই দুইটা বাদে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22। 22টা করেছি। 22টা করার পর এবার আমরা আবার এখন এই কর্নারটা করব।
একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, একটা চেন, আবারও একই ঘর থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিচ্ছি। এক, দুই, দুইটা ডাবল কুশি করে নিলাম। করে নেওয়ার পর এখানেও আমরা একটা মার্কার দিয়ে মার্ক করে দিব। আমাদের এইটাও এই পার্টের কাজ শেষ, এই পার্টের কাজ শেষ, আমাদের দুইটা পার্টের কাজ শেষ। এবার আমরা এই 34টা চেনের উপর 34টা ডাবল কুশি করে নিব। দেখুন অলরেডি আমাদের স্কোয়ার গলার রাউন্ডটা শুরু হয়ে যাচ্ছে। এখন আমি এখানে 34টা ডাবল কুশি করে নিয়েছি। এই দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 32 33 34 আমরা 34টা ডাবল কুশি করে নিয়েছি। এবার আবার কর্নারটা তৈরি করব। আবার পাশের চেন থেকে একটা ডাবল কুশি, দুইটা ডাবল কুশি, একটা চেন, আবার একই ঘর থেকে দুইটা ডাবল কুশি, একটা, দুইটা। আবার আমরা এখানে মার্কার দিয়ে মার্ক করে দিব। আপনার যদি মার্কার না থাকে তাহলে আপনারা এখানে সুতা দিয়েও মার্ক করে রাখতে পারেন। তাহলে আমাদের 17টা 22টা 33টা তিনটা পার্ট শেষ। এখন আর দুইটা পার্ট আছে 22টা আর 17টা। এখন আমি 22টা করে ডাবল কুশি করে নিচ্ছি আবারও। আমি আবারও 22টা ডাবল কুশি করে এসেছি। এবার আবারও কর্নারটা দেখিয়ে দিচ্ছি। এক, দুই, একটা চেন, আবারও এক, দুই। আমাদের আরেকটা কর্নার রেডি। এবার আমাদের এই 17টা ডাবল কুশি করে নেব। আমাদের কাজ শুরু করার সময় কিন্তু প্রথমেই এখান থেকে যে কোনো এক পার্ট থেকে অর্থাৎ 17টা এই দিক থেকে অথবা এই দিক থেকে যে কোনো এক সাইড থেকে কাজটা কিন্তু শুরু করতে হবে। এখন আর 17টা ডাবল কুশি করে নিচ্ছি।
দেখুন আমাদের সম্পূর্ণ 4 কোনা গলাটা রেডি হয়ে গেল। আমরা এখন এগুলো খুলে নিতে পারবো। দেখুন আমাদের খুব সুন্দর 4 কোনার গলাটা রেডি হয়ে গেল। আপনারা যদি আমার এই মাপটা যদি ফলো করেন তাহলে আপনারা অনায়াসে যে কোনো বয়সের বাচ্চার জন্য 4 কোনা গলা মাপের টিউটোরিয়ালটা করে নিতে পারবেন। সে যে বছর যত বড়ই হোক না কেন, আপনারা এইটা অবশ্যই এই মাপটা ফলো করে আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার সাথে এতক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে ছিলেন, আর আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনাদের কোনো পছন্দের টিউটোরিয়াল থাকলে তাও বলবেন, আমি অবশ্যই করে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।